বাবা, তুমি কবে ফিরবে গো? ও বাবা, তুমি কবে ফিরবে গো? আমি ফিরবই না, যাবোই তো না। আচ্ছা শোনো, তোমার কিন্তু দায়িত্ব আছে। মা যাতে ঠিক সময় ওষুধ খায়, মা যাতে মলমটা ঠিক সময় লাগায়, এগুলো কিন্তু খেয়াল রাখবে। তোমার কিন্তু অনেক দায়িত্ব। সে তো আমি রাখবো, কিন্তু তোমার জন্য না খুব মন কেমন করবে। তাই? আমারও করবে। আমি তোমায় মিস করব। আমি তোমায় মিস করবো। শোনো, এই যে তোমাকে আলো মাকে দিয়ে গেলাম, আলো মার সাথে থাকবে, কোনো দুষ্টুমি করবে না, আলো মাকে বিরক্ত করবে না, খেয়াল থাকবে। মা দাঁড়াও, আগে প্রণামটা করি। সাবধানে যাস বাবা, সাবধানে থাকিস। তোমরা সাবধানে থেকো, আর সব থেকে বেশি চিন্তা কিন্তু তোমার বড় বৌমাকে নিয়ে, ওগুলো দেখে রেখো। একদম চিন্তা করিস না, আমরা আছি তো বৌদি ভাইয়ের জন্য। তুই শুধু নিজের খেয়াল রাখবি, ঠিক আছে? তো আছি, সেটাই তো চিন্তা। দা ভাই। আচ্ছা শোন, আর ওনাকে একটু দেখে রাখিস, চিনিস তো। তুই সাবধানে থাকবি। সুটকেসটা নিয়ে আসি। যাই যাই বলতে নেই, বলো আসি। আসি। এক মিনিট। কি? ভুল করে তোমায় ডেকে ফেললাম। তুমি একটা মিনিট একটু অপেক্ষা করে যাবে, একটু পরে বেরো। আমার দেরি হয়ে যাবে। আলো দেখো কটা বাজে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু গেট অব্দি নিয়ে যাবে। ধরুন, এই ছোট রেলগাড়ি আসছে। টাটা টাটা টাটা, সাবধানে। ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। কতবার তো তুমি বাইরে গেছো কাজে, কখনো তো এমন মনটা আনচান করেনি। আজ এমনটা হচ্ছে কেন? তুমি সাবধানে বাড়ি ফিরে এসো, তোমার আলো তোমার অপেক্ষায় থাকবে। আমি লক্ষণ রেখা কেটে দিলাম। এই লক্ষণ রেখা তুমি পেরোবে না, এটা তোমার স্বামীর আদেশ। আর যদি তুমি এই আদেশ অমান্য করো,
তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। এই বাড়িতে আপনার কাউকে সন্দেহ হয়? মানে যিনি এই বাড়িতেই থাকেন অথচ আপনাকে মোটেও পছন্দ করেন না, মানে আপনার ক্ষতি হলেই তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। আলোর পোশাকে যখন ওয়াইন পাওয়া গেছে তার মানে স্পষ্ট যে সত্যি সত্যি আলোকে কেউ মার্ডার করার চেষ্টা করেছে। না না, এসব কি ভাবছি আমি, কেন ভাবছি? বাড়ির কেউ কেন আমার এত বড় ক্ষতি চাইবে? ছি ছি ছি, বিবি আর ভাই যে কি কাণ্ড করে গেল না, আমার ভালো লাগছে না। আরে সারাটাক্ষণ শুধু পড়ে পড়ে বিশ্রাম না। আমি আমি পারবো না এরকম সারাক্ষণ ধরে বসে থাকতে, আমার ভালো লাগছে না। আর এই যে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাই হয়েছে আমার অবস্থা, সেটাই হয়েছে। উল্টো পাল্টা শুধু চিন্তা ভাবনা আসছে মাথার মধ্যে। সে কি আবার কি হলো? না না, এরকম বসে থাকলে চলবে না, আমাকে নিচে যেতে হবে। আমি যাই। ওই দেখো, খালি পায়ে চলে যাচ্ছিলাম, এখন যদি অগ্নিদেব কোনোভাবে জানতে পারে, আমার রেহাই নেই। দাঁড়াও, কি হচ্ছে কি? এই তো আমি এসে গেছি। দাঁড়াও। হ্যাঁ, কি বৌদি ভাই, তুমি বিছানা ছেড়ে এখানে কেন? তুমি কি গো বড় বৌদি, একদিন রান্না করে নইলে তোমার হয় না? তুমি কেউ বলি আরি বসে আছে ড্রয়িং এ চুপচাপ, অথচ আসতে দিল। দেখ, আরে বাবা, জামাই দাদা আমাকে বারণ করেছিল, আমি শুনিনি। আমি জামাই দাদাকে বললাম আর শুয়ে থাকতে পারছি না, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু হাঁটতে চাই। দেখো আমি এখানে এলাম, আমি একটু কাজকর্ম করি, নাহলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করবো না, একটু হাতে হাতে সব কাজটা করে দিই। হ্যাঁ, আরে 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 ভুলেও একদম এসব করবে না, তাহলে কিন্তু বড়দা ভাইয়ের কাছে সব রিপোর্ট যাবে বলে দিলাম। হ্যাঁ মা, বাবা কিন্তু আরেকটু পরেই আমাকে ফোন করবে আর আমি সব বলে দেবো। আমি যে তোমাকে বলবো যে তুমি গুড গার্ল ওনলি ব্যাড গার্ল। আরে বাবা, ঘাট হয়েছে আমার। আচ্ছা আমি কোনো কাজ করব না, আমি একটু দাঁড়িয়ে থাকি এখানে। হ্যাঁ, একটু দেখি সবকিছু। আচ্ছা বেশ, তুমি যদি থাকতে চাও একটু থাকো। বলছি রান্নাঘরটার কি অবস্থা করেছো সবাই মিলে, আমি একটু গুছিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা মুশকিল তো কোনো কথাই শোনে না দেখছি কারোর। আমরা সব করে নেব বড় বৌদি, পারবো আমরা। আচ্ছা আমায় একটা কিছু করতে দাও তোমরা। বাবা কফি চাইছিলেন, আমি বাবার জন্য একটু কফি বানিয়ে দিই কফিটা। মা একদম দেবে না পারমিশন, একদম দেবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে করতে চাইছো কফি বানিয়ে দাও, কিন্তু হ্যাঁ ওই খালি চা কফি, তার বেশি কিন্তু কিছু না। খুব জেদি তুমি, জানো তো বড় বৌদি। সেখানটা দাঁড়াও, এসো দেখে সাবধানে। এই নাও। জয় অন্নপূর্ণা, জয় সিদ্ধিদাতা গণেশ, জয় 33 কোটি দেবতা। ঠাকুর এই একটি মাত্র লটারির টিকিট আমি মেলাবো, দয়া করে মিলিয়ে দিও ঠাকুর। শুরু করছি। জয় ঠাকুর। 7 7 5 5 2 2 0 0। থ্যাংক ইউ। আর একটা ডিজিট, একটা 4। ও ভগবান, একটা ডিজিটের জন্য আমার টিকিটটা মিলল না। আজও বেড়ালের ভাগ্যের শিখে ছিনল না। মেহুলি ম্যাডাম? হ্যাঁ মেহুলি ম্যাডাম। আসলে কি বলতো তুহিনদা, যাদের না ফুটুকি করে রোজগার করার মুরত থাকে না, তাদেরকে এইসব লটারির টিকিট, ভগবান, নাম্বার মিলিয়েই বড়লোক হওয়ার চেষ্টা করে। ভুল বলছে, একটু
একটু ভুল হয়ে গেল মেহুল ম্যাডাম। আসলে কি বলতো, তুমি যে প্রত্যেকদিন অপমানের মশলা মুড়িটা মাখো না, আজকে একটু তোমার ওই পাঁচটা ভুল হয়ে গেল, বুঝলে? একটু ভুল হয়ে গেল, আমি শুধরে দিই। আমার মনে হয় এই অপমান করতে করতে তোমার ঘাটটা নষ্ট হয়ে গেছে, পারলে একটু শান দিয়ে নাও। হয়ে গেছে, বাজে কথা বন্ধ করো। রাইমা কোথায়? ড্রাইভার রান্না করে। আলো মা, তুমি গুদগালের মতন খেয়ে নাও। ঝলমল মা, ঝলমল। তোমার লজ্জা করে না? কি শুরু করেছো ওটা কি? হ্যাঁ, তুমি এখন আমার ছেলেকে দিয়ে কাজ করাচ্ছ। ও নয় ছোট কিছু বোঝে না, কিন্তু তুমিও কি খুকি হয়ে গেছো নাকি? আমার ছেলে কি জন্মেছে তোমাদের সেবা করার জন্য? এসব কি বলছিস তুই ছোট? একটু চুপ কর না। মাম্মা, তুমি ভেরি ব্যাড। আমি আলো মাকে জুস দিয়েছিলাম, তুমি কেন ছেড়ে দিলে? এটা কেন করলে তুমি কাম্মা? জেলেক, গলা নামিয়ে কথা বলো। কাম্মা বয়সে বড়, ক্ষমা চাও কাম্মার কাছে, সরি বলো। ঝলমল, মায়ের সাথে এভাবে কথা বলতে নেই। সরি বলো মাকে, মাকে কখনো ব্যাড বলতে নেই, তুমি সরি বলো। বন্ধ করো তোমার এই নাটক, বন্ধ করো এবার। নাটক বড় বৌমা করছে না তুমি করছো ছোট বৌমা? এমন একটাও দিন কি যাবে না যেদিন তুমি অশান্তি করবে না? ছোট বৌদি, তুমি না এবার থেকে সকালে ঘুম থেকে উঠে এভরিডে খালি পেটে একটা করে গ্যাসের ওষুধ খাও। না না, সিরিয়াসলি বলছি, তোমার ভালোর জন্য। দেখো, ওই আমার মনে হয় কি রাত্রেবেলা তোমার বদহজম হয়, যার জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মাথা গরম হয়ে যায়। রোশনি, আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি এই বাড়ির বউ, আমি এই বাড়ির মেয়ে। এইটা আমার বাবার বাড়ি, ভুলে যেও না। কি কাজে এসেছিলে বলো এত সকালবেলা? আমি তোমাদের এই নোংরা আনটাইডি রান্নাঘরে আসতে ইন্টারেস্টেডও নই। রাইমাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আমার কফিটা দরকার ছিল, তাই আসতে বাধ্য হয়েছি। আমি এখন কোনো কফি টফি বানাতে পারবো না ছোট বৌদি, এখন বড় বৌদি রান্না করবে। সরি, কে রান্না করবে, কার রান্না, কোথায় রান্না করবে বুঝতে পারলাম না। কেন, তুমি কি কিছু বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি তো, একদমই বুঝতে পারছি। সেই জন্যই তো আমি বারবার করে জিজ্ঞেস করছি যে কে কোথায় রান্না করবে। হ্যাঁ না, মানে আপনারা কি ভুলে গেছেন যে দাদা এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার আগে যে নাটকটা করে গেছিল, এই বাড়ির ভাগাভাগি? দাদার কথা অনুযায়ী তো দিদিভাই তো এই বাড়িতে সেফই নয়। আমরা কেউ তো দিদিভাইকে সেফলি রাখতেই পারছি না, তাই তো দিদিভাই? সেই হিসেব মতো তো এই বাড়ির লোকেরাও তোমার জন্য সেফ নয়, কোনো কিছুই সেফ নয়। তাহলে তো কিছু না ভাগ হওয়া উচিত। কি বলছিস ছোট? হ্যাঁ, প্রত্যেক বাড়ির রান্নাঘর হলো মা লক্ষ্মীর অধিষ্ঠান, সেটাকে ভাগ করবি তুই? হ্যাঁ, একদিকে আমার রান্না হবে আর আরেকদিকে বাড়ির বাকিদের, এটা কখনো হয়? হ্যাঁ হয়, একদমই হয়, এটাই হবে। কিচ্ছু করার নেই গো, কি করবে বলো? তারপরে তুমি রান্নাঘরে ঢুকবে, রান্না বান্না করবে, তারপরে তোমার গায়ে গরম তেল ছিটিয়ে গেল, তোমার গা পুড়ে গেল, তখন তো দাদা এসে আমাদের সবাইকে দোষ দেবে না? ছোট বৌমা, অনেকক্ষণ ধরে তোমার এইসব উল্টো পাল্টা কথা শুনছি। তুমি কে এই রান্নাঘর ভাগ করা? আমি এই বাড়ির কর্ত্রী, আমি ঠিক করব। কি না, মানে আপনি এবারে কে হন? করছি। তুই একটু চুপ করবি দয়া করে? ঠিক আছে, আমি থেমে যাচ্ছি, এবার যাবো আর বাবাকে বলবো। বাবা! ছোট বৌদি ভাই, আরে কি করে আটকাবো এখন ওকেও? বাবা! হ্যাঁ আসছি। এত চিৎকার চেঁচামেচির কি আছে? সেই কখন তোমার কাছে আমি এক কাপ কফি চেয়েছি, তো আমার কফিটা কোথায়? দেখ ছোট, আস্তে আস্তে আস্তে, এই যে কফি বানিয়ে এনেছি আমি সবার জন্য। বাবা কফি। কি করছেন কি বাবা? আপনি দিদিভাইয়ের হাতের বানানো কফি খাবেন? কেন ছোট, আমি তো তোদের পছন্দ মতন কফি বানিয়ে আনলাম। সেটাই তো প্রবলেম। বাবা, আমার একটা প্রস্তাব আছে। দাদা তো দিদিভাইয়ের জন্য এই গোটা বাড়িটা ভাগ করে দিয়ে গেছে, তাহলে আমার মনে হয় এবার রান্নাঘরটাও ভাগ হওয়া উচিত।
দেখুন বাবা, আমার মনে হয় না ঋষি বা আমি দিদি ভাইয়ের হাতে রান্না খাবো। আর যতদূর আমি জানি এবারের কেউই ঝিলিক ছাড়া ইনফ্যাক্ট দিদি ভাইয়ের হাতে রান্না খেতে ইন্টারেস্টেড। তাই দাদা যখন সিঁদুর টেনে এ বাড়িটা ভাগ করে দিয়ে গেছে, তাহলে এবার রান্নাঘরটা ভাগ হওয়ারও ব্যবস্থা হোক। কি বাবা, আপনি বলুন, আপনার কি মতামত? তুই এটা কি বলছিস ছোট? তো দাদা একটা ভুল করেছে, আর তার প্রতিবাদ করতে গিয়ে তুই আরো একটা মস্ত বড় ভুল করে ফেলবি। যদি তুমি যখন দাদাকে ভুল করা থেকে আটকাতে পারোনি, তখন এই ডিসিশন নিয়ে তোমার কথা বলার কোনো অধিকার নেই। হ্যাঁ গো, তুমি শুনছো তোমার ছোট বৌমা কি বলছে? ঠিকই তো বলছে। কি অন্যায়টা বলেছে? আমার নিজের ছেলে, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে যদি আমার সামনে দাঁড়িয়ে এই বাড়ি ভাগ করার কথা বলতে পারে, তাও এই বস্তির মেয়েটার জন্য, তাহলে আমিও মনে করি যে রান্নাঘরটাও ভাগ হওয়া উচিত। আমি বলেছিলাম না বৌদি ভাই, এত কষ্ট করে এই শরীর নিয়ে তুমি কফি বানাতে গেছিলে, হ্যাঁ? এই বাড়ির লোকরা তোমার কষ্টের মূল্য দেবে এরা? এই যে মেহুলি ম্যাডাম এখানে দাঁড়িয়ে বাড়াবাড়িটা করছে, এটা একটা শাস্তির ব্যবস্থা করা যায়। কিন্তু সবাইকে রাজি করাতে হবে তো। কে রাজি করাবে? আমি রাজি করাবো। কিন্তু ছোট বৌমা যা বলছে তার মানে তো বড় বৌমাকে একা ওর রান্না, ঝিলিকের রান্না করতে হবে। কিন্তু বড় বৌমার যে শরীরের অবস্থা, কি করে পারবে একবার ভেবে দেখেছো? সেটা বাবা কেন ভাবতে যাবে মা? সেটা দিদি ভাইয়ের হেডেক। বাস, আমি আর এই নিয়ে একটা কথাও শুনতে চাই না। যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাই ফাইনাল। ঋষি, বলছিলাম মা, কি ব্যাপারটা কি? কি পাকাচ্ছ সবাই মিলে? তোমাদের দুজনকে একটা কথা বলে দিই, আমাদের জন্য যেভাবে রান্না করছিলে তুমি আর রাইমা সেটাই করবে। আর রাইমা, তোমার কফিটা উপরে নিয়ে এসো। এক মিনিট। রাইমা তো আজকে কিছু পারবে না, ওর মানত আছে, মানে ও আজকে আগুন ছুতে পারবে না রান্নাঘরে গিয়ে। রাইমার কিসের মানুষ? ওই যে লটারির টিকিট। আরে লটারির টিকিটে দেখো না কি হয়েছে, চারটে ডিজিট পর পর মিলে গেল, লাস্টের ডিজিটটা মিললো না। কিন্তু কি দুর্ভাগ্য! ওই জন্য আমি পরিষ্কার রাইমাকে বলে দিয়েছি, না এটা বললে হবে না, তোমাকে মানত করতেই হবে। ও যদি মানতে সাকসেসফুল হয়, নেক্সট দিন আমি যে লটারির টিকিটটা কাটবো সেটা তো মিলে যেতেই পারে। সেই জন্য আমি জানাচ্ছি যে রাইমা আজকে কোনোভাবে রান্নাঘরে গিয়ে আগুন ছোবে না। হ্যাঁ ঠিকই তো, আজকে তো রাইমা আগুন ছুতে পারবে না। এদিকে বড় মাও তো বাড়িতে নেই, মন্দিরে গেছে। আর আমি তো খুব বাজে রান্না করি, তুমি তো দেখেইছো। তুমি এক কাজ করো না ছোট বৌমা, তুমি আজকে বরং ওই ফোন টোন করে কিছু খাবার আনিয়ে নাও। তবে হ্যাঁ, চা কফিটা কিন্তু তোমাকে নিজেকেই বানাতে হবে। তাই নাকি? হ্যাঁ, তার মানে আপনারা ভেবেছেন এইভাবে আমাকে জব্দ করবেন, তাই তো? শুনুন মা, আমাকে জব্দ করার ক্ষমতা না আপনাদের কারণ নেই, ঠিক আছে? আপনারা যেভাবে আমাদের জন্য রান্না করছিলেন ঠিক সেইভাবেই করবেন। আর যদি বাই চান্স আপনারা রান্নাটা না করেন, তাহলে দিদি ভাইয়ের জন্য রান্না করা হবে না। আর আমার কথা যদি না মানেন, তাহলে তার ফলটা ভোগ করতে হবে, তাই তো? কফিটা। মা, এসব কি হচ্ছে? এইসব ছেলে মানুষেতে তুমি মত দিচ্ছ? হ্যাঁ, মত দিলাম। কারণ আজকে বুঝলাম যে কোনো রকম অশান্তি না করেও প্রতিবাদ জানানো যায়। এতদিন আমার স্বামীর কাছ থেকে আমি অনেক অপমান সহ্য করেছি, অনেক অবহেলা সহ্য করেছি, কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি। আর আজ আমি আমার বড় বৌমা, আমার ঘরের লক্ষ্মীর সঙ্গে এই অপমান হতে দেব না, সহ্য করব না এইসব। যাকে চল, তুমি আমার সাথে এসো। দেখো, সাবধানে সাবধানে, মাকে ধরো। সাবধানে সাবধানে এসো। সবই বুঝলাম, মেহুলি ম্যাডাম তো কোনোভাবেই জব্দ হলো না। ও তো অনলাইনে খাবার অর্ডার করে নেবে।
আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ধরো বলছি, ধরো। এই দিভাই, বলছি এই প্ল্যানিংটার জন্য আমার ঝলমল আর ঝিলিক দুজনকেই লাগবে। আর আরেকটা কথা, বৌদি ভাই যেন ভুলেও টেন না পায়, ঠিক আছে? বাহ, অ্যাটলিস্ট ব্রেকফাস্ট অর্ডার হলো। ধুর, দিদিভাই কোনো বাড়ির কাজ করবে না বলে এখন আমাকে সব কাজ করতে হবে। সহ্য কর, আরে আর পারছি না আমি। খুব ভুল করলাম তখন এই কাজের লোকগুলোকে ছাড়িয়ে। আমার হাতগুলো কি ড্রাই হয়ে গেছে, ক্রিমটা কোথায়? ইরে বাবা, স্কিনটার কি অবস্থা! কাজ করে করে কি হয়েছে, পুরো ডাল হয়ে গেছে। ফেস মাস্ক গুলো কোথায় রাখলাম জানো? ও গুড, 15 মিনিটেই ব্রেকফাস্ট চলে আসবে। ঠিক আছে, লাঞ্চটা তাহলে অফিসে গিয়ে অর্ডার করে দেবো। উফ, ততক্ষণ একটু বিউটি ন্যাপ নিই। ফোনটা কোথায়? ওই তো ওখানে রাখা আছে, অসুবিধা নেই। আর দাঁড়াও, পাসওয়ার্ড দেবে কি করে? ঝলমল আমাকে পাসওয়ার্ড বলে দিয়েছে, কোনো চাপ হবে না। আচ্ছা, পাবে তো? শোনো, এখানে যদি কেউ আসে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবে। হ্যাঁ, আমি সাবধানে যাবো। চুপ, সাবধানে যাও, আস্তে। কি করে কি হবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা তো সব রকমের রান্না খান না, এবার যদি বাইরে থেকে বড়মার খাবার আসে, বড়মা তো আবার নিরামিষ খান, আর সেটা যদি ঠেকাঠেকি হবে তখন কি হবে? বড়মার তো খাওয়াই হবে না।